বন্ধুরা ভালো আছেন? আজকে আমি রুটি করব, কিন্তু অন্য স্টেটে দেখেছি মশলাদার পরোটা করে। তা আমি প্রায় লুচি টুচি খাওয়া হয়, ভাবছি খাবো না, রুটি করব মশলাদার। তা এটা আমার আম কাসুন্দি আছে, নিজেরই হাতের তৈরি, হোমমেড। তা সেইটা দিয়ে আমি করব। এটাতে আমি 2 চামচ দেব, যে যেরকম। এটা তো মশলা টশলা আছে, সর্ষেটাই আছে, আর নুন টুন সবই আছে, হলুদ আছে, একটু স্লাইট মিষ্টি আছে। সেই জন্যে আমি আর অন্য কিছু দেবো না, শুধু আর এইটা দিয়ে মাখাবো, আর একটু জল দিয়ে। যে যেরকম টক পছন্দ করে, এটা তো আম কাসুন্দি, সেই জন্য একটু টক হবে। যে যেরকম টক টক পছন্দ করে সেই অনুযায়ী সে দেবে। আমি যেহেতু একটু কম টক পছন্দ করি, 2 চামচ মানে 1 টেবিল চামচের মতো আমি দিয়েছি। যে এরকমভাবে ভালো করে ওইটা আটার সঙ্গে ওইটাকে মিশিয়ে এবার জল দিচ্ছি, অল্প অল্প করে জল মেশাবো। এই যে ডোটা করা হয়ে গেছে, আম কাসুন্দি, আমটা তো দেখা যাবে না, এই দেখুন সর্ষে। এবার এটাকে ঢেকে রাখবো। আর আলুগুলো একটু যেহেতু মাটি থাকে, ভালো করে একটুখানি লেগে রয়েছে, খোসা ছাড়িয়ে দিয়েছি, ভালো করে ধুয়েছি 3-4 বার। আর আলুগুলো কিরমভাবে ফুটো করে দিয়েছি যাতে মশলা ঢোকে। এবার এর ভিতরে আমি এই মশলাগুলো দেবো। এই যে তেজপাতা, লবঙ্গ, ডালচিনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, ধনে, হলুদ, নুন। গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই হিং, আর এই গোটা জিরে দিয়ে এই সর্ষের তেল দিয়ে এটাকে কষবো। একটু জল দিয়ে লেগে লেগে যাচ্ছে, তো জল দিয়ে দিয়েছি। কষা ভালোভাবে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছিল, জল দিয়ে দিয়েছি। এবার গরম মশলা দেবো, আর এই গুড় দেবো, ধনে পাতা দেবো, আর একটু কাঁচা তেল দেবো। ফেলছি, আর এই যে চাটু চাপিয়ে এবার রুটি এই চাটুতে ভেজে এবার সেঁকছি। এই যে রুটি আর এই আলুর দম হয়ে গেছে, এবার